কে আটকে রেখেছিল? আর তাছাড়া যদি কেউ আটকে রেখে থাকে তাহলে তুমি তুমি এখানে এলে কি করে? দোয়েল আজকে টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে এনেছে। এসে গেছি। সত্যি মধুরা, তুমি তুমি আসতে দেরি করছিলে তো আমরা না বুঝতেই পারছিলাম যে অপর্ণাকে কি সাজাবে। একটু দেরি হয়ে গেল। আচ্ছা মধুরা, ওকে সময় মতন সাজানো হয়ে যাবে তো? মানে সন্ধ্যের আগে সাজানো যেন হয়ে যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, সন্ধ্যের মধ্যে আমি একদম সুন্দর করে সাজিয়ে দেবো অপর্ণাকে। শুধু তোমাকে একটু যেতে হবে, এটা একেবারেই মেয়েদের কাজ। আমাকে যেতে? ঠিক আছে, এটা তো নারী স্বাধীনতার যুগ, কিছু বলা যাবে না। অগত্যা টাটা। দাদা, সোমেশ্বরের মুক্তি বলার জন্য ছি 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 ছি। এই অপরাধে কোনো কোনো ক্ষমা নেই। তুমি তুমি আমার ক্ষমা করে দাও মা। কি করছেন কি ধ্রুবাঙ্কা? আমি আপনার মেয়ের মতো। বড়বাবু, আপনি ছাড়া পেলেন কিভাবে? দোয়েল তখন বাড়িতে ছিল না, আর আমিও তখন দোয়েল ছাড়ার কাউকে চিনতে পারছিলাম না। কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে দোয়েলের অনুপস্থিতিতে আমাকে পাগল সাজিয়ে জোর করে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে। বাবা থাক না এসব কথা, চলো ঘরে চলো, রেস্ট নেবে। না দোয়েল, আমাকে বলতে দাও। তখন মীরাকেও আমি চিনতে পারছিলাম না, কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে ও আমার ভালো চায়। ও বারবার আমাকে পালিয়ে যাওয়ার কথা বলছিল, তাই একদিন আমি পালিয়ে গেলাম। যা বাবা, রাজেশ্বরী কেউ চিনতে পারছে না তো? রাজেশ্বরী আপনার ছোট বোন। আচ্ছা, আপনি সোমেশ্বর অধিকারী তো? জানি না আমি কে, আমি জানি না। চলুন আমার সঙ্গে, চলুন। কোথায়? না না, আমি 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 কোথাও যাব না। আরে ভয় কি, আমি তো আছি। দেখুন, এখানে ভালো খাবার আপনি পাবেন না। আমার সঙ্গে চলুন, আপনাকে আমি বেশ ভালো ভালো খাবার দেবো। চলুন। সত্যি? বসুন। কিন্তু তোমার স্মৃতি কি করে ফিরে এলো মামা? একদিন পালাতে গিয়ে শীতাংশুর হাতে ধরা পড়ে গেলাম। ও রেগে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার মাথায় চোট লেগেছিল। আর আশ্চর্য, তারপর থেকেই আমার সমস্ত পুরনো কথা মনে পড়ে গেল। আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে দোয়েল শ্বশুর বাড়ির গয়না চুরি করে চোর বদনাম নেবে। তাই না? তাই বলো তো দিদি, এরপরে দোয়েলের শ্বশুর বাড়িতে আমরা কোনোদিন আর মুখ দেখাতে পারবো? মেজদি চিরকালই এরকম, টাকা পয়সার জন্য ও সব কিছুই করতে পারে। জীবনে টাকা পয়সা ছাড়া আর কিছুই চিনল না। না রাই, আমার মনে হয় আমরা সবাই বোধহয় দোয়েলকে ভুল বুঝছি। না, মেজদি তোমার সঙ্গে কি ব্যবহার করেছিল সেটা তুমি ভুলে গেছো? আরে এত কিছুর পরেও মেজদির হয়ে তুমি সাফাই গাইছো। সুজন, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সবসময় কি সেটা সত্যি হয়? হয় না। আমি তোমায় ভুল বুঝেছিলাম। তুমি যদি একবার আমাকে বলতে চাও। I'm sorry. I'm really very sorry.